এক প্লেট ভাত আর এই তরকারি সাধারণ দিনের মধ্যেও এনে দেয় উৎসবের আনন্দ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। কম সময়ে একদম পারফেক্ট তেলাপিয়া মাছের তরকারি কিভাবে রান্না করবেন সেটিই থাকছে আজকের রেসিপিতে। তো চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি তেলাপিয়া মাছ রান্নার জন্য সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। সবজির মধ্যে আছে আলু, বেগুন, শালগম আর টমেটো। এরপর আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে তেলাপিয়া মাছটাকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। ভিডিওটি স্কিপ হয়ে গেছে, কেউ কিছু মনে করবেন না প্লিজ। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মাছটা ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেছে, উল্টিয়ে অন্য পাশও একইভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি। মাছটা এই পর্যায়ে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই তো একটি বাটিতে তুলে নিলাম। একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর কিছুটা রান্নার রেগুলার তেল, পেঁয়াজ কুচি, ফালি করা কাঁচামরিচ। এখন নেড়েচেড়ে পেঁয়াজটাকে আমি নরম করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1.5 চা চামচ, জিরার পেস্ট 1/2 চা চামচ। মশলাটাকেও তেলের সাথে ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এ পর্যায়ে মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি আর স্বাদমতো লবণ 1.5 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1.5 চা চামচ। ঝাল আর লবণের পরিমাণটা পছন্দ মতো দিয়ে নেবেন। ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। মশলাটাকে নেড়েচেড়ে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিব। এই তো মশলাটা কষানো হয়ে গেল, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সবজি। টমেটোটা রেখে আলু, বেগুন, শালগমটা দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব একটু। এ পর্যায়ে কষিয়ে এসেছে ভালোভাবে দেখুন। তো এখন একটু নেড়েচেড়ে কেটে রাখা টমেটোটা দিয়ে দিব। এরপর আবারও নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সম্পূর্ণ ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে কষানো হয়ে গেছে, মাঝখানে আমি আরো 2 বার নেড়ে দিয়েছিলাম। ভিডিওটা বড় হয়ে যাবে তাই আর দেখালাম না। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে সবজি আর মশলাটাকে। ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিলাম। এখন ভেজে রাখা মাছগুলো এক এক করে সব দিয়ে দিব। এই তো মাছগুলো দেওয়া হয়ে গেল, এখন ঝোলের সাথে নেড়েচেড়ে মাছটাকে মিশিয়ে নেব। এতে করে মশলাটা খুব সুন্দর করে মাছের গায়ে ঢুকে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টানিয়ে রান্নাটি করে নেব। ঢাকনাটা এই পর্যায়ে তুলে নিলাম আর দেখুন তরকারির ঝোলটা কিন্তু টানিয়ে এসেছে আর সবজিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে দিয়ে দিচ্ছি কুচানো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার ফলে তরকারির টেস্টটি কিন্তু খুবই ভালো আসে আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। যে জিনিস দেখতে সুন্দর লাগে সেই জিনিস কিন্তু খেতেও কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, আমার রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে বাসায় একবার ট্রাই করবেন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে খেতে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।